সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষকের দিনকাল দেখছেন, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো বিশ্বের সবচেয়ে দামি আম, মিয়াজাকি আম। সুপ্রিয় দর্শক, বিশ্বের সবচেয়ে দামি আম এখন চাষ হইতেছে শেরপুর কর্ণঝোড়া, শ্রীবর্দী থানার কর্ণঝোড়া। সুপ্রিয় দর্শক, এই কর্ণঝোড়ায় আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আমিনুল ইসলাম ভাই এই মিয়াজাকি আমের চাষ করছে। তো সুপ্রিয় দর্শক, এই বিশ্বের সবচেয়ে দামি আম এর চারা সে কোথা থেকে সংগ্রহ করলো, কিভাবে সে এখানে এই এত দামি আম চাষ করার উদ্যোগ নিল, সেই বিষয়ে এখন আমরা তার সাথে কথা বলবো। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আপনাকে। আসলে আমাকে যে প্রশ্নটি করেছেন, আমি আসলে এটি অনেক লম্বা ইতিহাস যদি আমি বলতে যাই, সময়ে কাভার দিতে পারবো না। এরপর সংক্ষেপে আমি কিছু কথা বলবো। আমি আসলে বাংলাদেশের বিশ্বের প্রায় 10 থেকে 15টি রাষ্ট্রে আমি অলরেডি ঘুরেছি। শুধু কৃষির উপরে আমি আসলে চিন্তাভাবনা করি মাথায় রেখে। অবশ্যই ঘোরাটা আমার বিভিন্ন উদ্দেশ্যমূলক, বাট মেন উদ্দেশ্য ছিল আমার এই কৃষি খাতে আসলে যে অন্যান্য বিশ্বে অন্যান্য দেশে আসলে কীভাবে কৃষিকে এগিয়ে নিচ্ছে বা কি আছে আমার দেশে কেন হচ্ছে না, এগুলো বিষয় নিয়ে আসলে আমি মাথায় রেখে আমার বিদেশে যাবো। আমি আমেরিকা গেছি, জাপান গেছি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এগুলো সব রাষ্ট্রে আমি দেখেছি। তো দেখাবো আমি একটা রাষ্ট্র থেকে এক একটি ফল আমি বাছাই করছি, এই দেশের জন্য এই ফলটি হলো বিখ্যাত, সেই ফলটি আমাদের দেশে খাবে কিনা অথবা যায় কিনা। তো যখন দেখেছি এই ফলটি আমাদের দেশে খাবে এবং বাজার পাওয়া যায়, আমদানি করে আনা হয়, তো সেই জিনিসটা মাথায় রেখে আমি বিভিন্ন দেশে আবার চারা সংগ্রহের জন্য গিয়েছি। তো দুঃখের বিষয়ে আমি বিভিন্ন দেশ থেকে চারা সংগ্রহ করে আমি আনতে পারিনি, বাট আমি তথ্য পেয়েছি কোথায় থেকে চারা পাওয়া যায়। এরপরে যখন আমি জানলাম 3-4 বছর ঘোরার পর যে বাংলাদেশে বৃক্ষ মেলায় এই ধরনের চারা টুকটাক পাওয়া যায়, ওরা বাংলাদেশে 2-1টা করে আনতেছে, অনেক দামি চারা, তো অনেকে নেয় না, এই জন্য আর অ্যাভেলেবেল না আসলে। তো আমার তো যেহেতু শখ, আমি সংগ্রহ করবো, সেই জন্য প্রত্যেকটি বছর এক একটি করে চারা আমি সংগ্রহ করছি। তো আমি বৃক্ষ মেলা থেকে আসলে মূলত ওই চারা সংগ্রহ করা। যেমন এই গাছটি আছে, এতে কয়েকটি গাছ আছে, তার ব্ল্যাক ম্যাঙ্গো আছে। ব্ল্যাক ম্যাঙ্গোটা হলো আমার ওখান থেকে আমার সংগ্রহ করা পরের বছর। তো এইভাবে আসলে প্রত্যেকটি বছর আমি এক একটি করে আমি চারা সংগ্রহ করেছি। আমি এখানে আসলে দেশের, আমাদের বাংলাদেশের বাইরের অনেকগুলি ফলই আছে আমার এখানে। আমরা আপনার 1 বাই 1 আমরা আপনাদেরকে দেখাবো আমি। তো আসলে আমি চাই যে এই ফলগুলো আমার দেশে আসুক, আমার দেশে এটা আসুক, আমার দেশের সবাই এতে চাষ করুক, আমার দেশের সাধারণ লোক পর্যায়ে প্রত্যেকটি ঘরে ঘরে যাতে আমটি সবাই খেতে পারে। আমরা যেহেতু সবাই টিভিতে বা বিভিন্ন পেপার পত্রিকায় দেখেছি বিশ্বের ভিতরে সবথেকে দামি আম, আমরা তো আসলে তখন খেয়ে দেখি নাই। তো আমাদের সাধারণ লোকগুলো তো আমার মনে হয় না জীবনে তারা খেতে পারবে। সেই জিনিসটা আমি মাথায় রেখে চিন্তা ভাবনা করলাম যে আমাদের দেশে হয় কিনা আমি দেখি। তো ট্রায়াল বেসিসে আমি কিছু গাছ আমি আনি লাগাইছি। তো মাশাআল্লাহ ইনশাআল্লাহ ফল আপনারা দেখতেই পাচ্ছেন, ফল আসছে মাশাআল্লাহ ইনশাআল্লাহ। তো এই ফলগুলো গত বছর 2টা ফল আসছিল, তো আমাদের বৃষ্টির কারণে ফলটি রাখতে পারিনি। এই বছর মাশাআল্লাহ কিছু ফল আসছে। তো যেহেতু এলাকার লোক অনেকে দেখতেছেন, অনেকে একটা শখের জিনিস এটা আসলে আমার। তো আশা করি আমার ভবিষ্যতে প্ল্যান আছে এই গাছগুলো আমরা বৃদ্ধি করার জন্য। এই গাছটার বয়স কত হয়েছে? এই গাছটির বয়স মাত্র 2 বছর। 2 বছর, তার মানে প্রথম বছরই ফল দিয়েছিল। আর এটা দ্বিতীয় বছর। জি। তো এই বছর কিরকম ফল আসছে? এই বছর 14-15টা এই গাছে আসছিল, তো এখন মনে হয় 7টা ফল আছে, টিকে আছে, আর বাকিটা পড়ে গেছে। তো আপনি কয়টা চারা নিয়ে আসছিলেন? আমি প্রথম চারা নিয়ে আসছে হলো 4টার মধ্যে 2টে মারা গেছে আর 2টা গাছ আছে। এখানে একটা আছে, ওই পাশে আরেকটা গাছ আছে। আপনার আরেকটা যে দেখলাম আপনার ওইদিকে ব্ল্যাক ম্যাঙ্গো আমি 3টে চারা আনছিলাম। 3টে চারার মধ্যে 2টে চারা আমি একবার একটু ওই যে কি বলে দুম্বা পানছিলাম, এই দুম্বা গাছ খেয়ে ফেলছিল। এই গাছটাও এক সাইডে খেয়ে ফেলছে চামড়া। তো এটা আমি আবার একটু ট্রিটমেন্ট করার পরে গাছটা আমি টিকে দিতে পারছি, যার জন্য এই বছর ফল আসেনি। এই বছর আসেনি, গত বছর ফুল আসছিল। আচ্ছা, ওই আমটা দেখতে কেমন? এটা কালো, পুরাটা কালো একবার, মানে এটা যেমন লাল হয় ওটা কালো? কালো, হ্যাঁ। তো
আপনি কি এই গাছ কি আপনার আরো নিয়ে এসে লাগানোর ইচ্ছা আছে? হ্যাঁ, অবশ্যই আমার পরিকল্পনা আছে। আমি যেহেতু টাইল বেসিস, এটা প্রথমে আমি আপনাদেরকে বলছি। তো যেহেতু টাইল বেসিস, আমার আশা আছে আমি আস্তে ধীরে, এখানে আপনারা দেখেছেন 13 বিঘা জমির উপর আমি এই প্রজেক্টটা আসলে করেছি এবং এই প্রজেক্টের নাম দিয়েছি মেগা গ্রিন ফার্ম। যেহেতু আমাদের পাহাড়ি এলাকা এবং মেঘালয়ের সংলগ্ন এবং আমার গ্রামের নাম হলো মেঘাদল, সব কিছু মিলিয়ে আসলে আমার এই নামকরণ করা। তো আমার ইচ্ছা হলো আমি আস্তে আস্তে আমি এই পুরো জায়গার উপরে আসলে আমি বিভিন্ন ধরনের দেশি বা বিদেশি বা আমাদের বিলীন হওয়া যে ফলগুলো, সব ধরনের গাছ যাতে আমার বাড়িতে থাকে বা আমার এই বাগানে থাকে, এই ধরনের পরিকল্পনা আমার মাথায় আছে। আচ্ছা, এই আমটা আপনার এক একটা সাইজে কতটুকু ওজন হয়? এটা আসলে এবার তো যেহেতু রৌদ্র বেশি গেছে, বৃষ্টি হয় নাই, সেই ক্ষেত্রে আমটা অনেক ছোটো হয়ে গেছে। তো গত বছর যখন 3টা আম ধরছিল, এক একটা আম প্রায় 1 কেজির মতো হয়ে গেছিলো। হ্যাঁ, মানে আধা কেজি থেকে 1 কেজির কাছাকাছি হয়। আচ্ছা, এবার মনে হয় আবার এখনো তো ম্যাচিউরড হয় 250 গ্রামের উপর, 250 গ্রাম 300 গ্রাম হবে এখন। এটা এখনো ম্যাচিউরড পুরা হইতে হইতে এটা 400 গ্রাম হবে। 400 গ্রাম হবে না? এটা আপনার পাকে কোন সময়? এতে পাকে হলো, এটা বাংলা কি মাস? জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাসের শেষ দিকে আছে। আষাঢ়ের শেষে, তার মানে আরো 1 মাস লাগবে আর 1 মাস লাগবে। বড় হইতে। তা তো আরো অনেক বড় হবে। হ্যাঁ, জুলাইতে আমি এবার 7 কেজির মতো করে চলে আচ্ছা, তো ঠিক আছে আমিনুল ভাই, ভালো থাকেন। আপনার কাছে অনেক কিছু জানতে পারলাম। জি তো আসি, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আপনাকে এবং আপনাদের কৃষকের দিনকাল এই চ্যানেলকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনাদের এই অনুষ্ঠানটি আমি নিয়মিত দেখে থাকি এবং আমাদের বন্ধুবান্ধবকে আমরা এই চ্যানেলের ব্যাপারে আসলে আমরা সচেতনমূলক অবগত করি। এই চ্যানেলটি আসলে আমাদের এলাকার এবং জনগণের, দেশের সাধারণ মানুষের জন্য আসলে কাজ করে। সেই জন্যই আসলে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা কষ্ট করে এই পাহাড়ি এলাকায় আমার এই ছোট্ট একটি বাগান দেখার জন্য আসেন। সমস্যা নেই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।